হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েস একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো তোমাদের ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারের অঙ্কগুলো করছি। তো আগে যে সমস্ত অঙ্কগুলো হয়েছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা 3-এর অঙ্কটা করব। তো যারা যারা এই অঙ্কটা করেছো তারা একটু মিলিয়ে নাও, তোমাদের ঠিক হলো না ভুল হলো। চলো দেখি অঙ্কটা কি বলেছে। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজে লাগাতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি। আচ্ছা, তোমরা তো সবাই সরল ও ব্যস্ত সম্পর্ক পড়েছিলে। তো বলো তো যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী ধরনের সম্পর্ক হয়? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে। যেমন ধরো এখানে বলেছে 50 জন গ্রামবাসী মিলে একটা পুকুর কাটছে, তো তাদের সময় কত লেগেছে? 18 দিন। আমি যদি 50 জনের জায়গায় 70 জনকে নিই তাহলে 18 দিন আর লাগবে না, 18 দিনের থেকে অনেক কম সময় লাগবে। তাহলে লোক বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এটা কিসের সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে চলো দেখি 3-3। ধরি গ্রামবাসীর সংখ্যা সমান সমান n, আর দিন সংখ্যা সমান সমান d। সুতরাং আমরা জানি লোক সংখ্যা ও দিন সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে। তাই n ও d ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? n ভ্যারিসাস 1/d, এটা আমরা লিখতে পারি। মানে এরা ব্যস্ত ভেদের সম্পর্কে আছে। তাহলে চলো এবার মান বসিয়ে দেখি কি হয়। এইটুকু তোমরা লিখে নিয়েছো তো খাতায়? লিখে নাও, আমি এর পরেরটুকু থেকে শুরু করছি। তাহলে n ভ্যারিসাস 1/d, এটাকে আগে ভেঙে নিব। n ইজিক্যাল টু k ইন্টু 1/d, যেখানে k হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। k এর মান কিন্তু কখনোই শূন্য হবে না। এখন এখানে n এর মান কতজন গ্রামবাসী বলেছে? 50 জন গ্রামবাসী। আর d এর মান কতদিন সময় লেগেছে? 18 দিন সময় লেগেছে। তাহলে এটা আমি এই সমীকরণে বসিয়ে পাই। এটাকে ধরো আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে এইটা বসাই, দেখি কি হচ্ছে। n এর জায়গায় তাহলে 50 বসালাম, ইজিক্যাল টু কে থাকলো, d এর মান হচ্ছে 1, এখানে d এর জায়গায় 18 বসালাম। তাহলে এবার k এর মানটা বার করি এখান থেকে। k ইজিক্যাল টু আচ্ছা এটাকে দিকে লিখছি সমান 50, বা এখানে লিখতে পারি k ইজিক্যাল টু 5×18 90, মানে এখানে হচ্ছে 900। তাহলে k এর মান পেলাম হচ্ছে কত? 900। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণে এবার আমি k এর মানটা বসিয়ে দেখি কি হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা ছিল? এটা ছিল হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণে, তাহলে এখানটাতে লিখছি 1 নং সমীকরণে k ইজিক্যাল টু কত? 900, আর d মানে কতজন মিলে কাটতে বলেছে পুকুরটা? 15। দেখি একবার,
সরি যদি 15 দিনে কাটতে হয় তাহলে ডি এর মান আমি পরে পাবো কি 15 দিনে বসে তাহলে দেখি কতজন গ্রামবাসী লাগছে। চলো দেখা যাক, এই সমীকরণে এটা বসাই। তাহলে এন এর মান আমি জানি না, কে এর মান কত 900 আর ডি এর মান হচ্ছে 1 এর 15। তাহলে আমরা কি জানি 6 15 90, তাহলে কাটাকুটি করে দিই 6 60, তাহলে মোট লোক লাগছে কত 60 জন। 60 জন, কিন্তু আমাকে অঙ্কে বলেছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে এখানে লিখি পুকুর কাটতে অতিরিক্ত লোক লাগবে। আচ্ছা, কতজন লোক অলরেডি ছিল 50 জন ছিল, কিন্তু 60 জন লাগছে, তার মানে 10 জন বেশি লাগছে। তাহলে 60 থেকে 50 বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব 60 মাইনাস 50 ব্র্যাকেটে জন সমান সমান 10 জন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অতিরিক্ত 10 জন লোক লাগছে। তাহলে 3-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা চলো এবার তাহলে 4-এর দাগের অঙ্কগুলো করি। 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে, ওয়াই ও এক্স এর বর্গমূলের সঙ্গে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইজিক্যাল টু 9 যখন এক্স ইজিক্যাল টু 9। তাহলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে প্রথমে বলছে কি, প্রথম কথাটা দেখো, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে 4-এর 1 নম্বর, ওয়াই এক্স এর বর্গমূলের সাথে কেমন ভেদে আছে, সরল ভেদে আছে। সরল ভেদে মানে ওয়াই ভ্যারিসাস রুট এক্স, এর মাথায় কিন্তু আমি 1 লিখবো না। 1 কখন লিখতাম, যদি ব্যস্ত ভেদ বলতো তাহলে আমি 1 লিখতাম, যেহেতু বলেছে সরল ভেদে আছে তাই 1 লিখবো না। তাহলে এটাকে এবার ভাঙি, ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু রুট এক্স। আচ্ছা তাহলে এখানে কত মান বলেছে, ওয়াই এর মান 9 আর এক্স এর মানও 9। এখন ওয়াই ইজিক্যাল টু 9 আর এক্স ইজিক্যাল টু কত হবে 9, এটা এই সমীকরণে বসিয়ে পাই, এটা 1 নম্বর দিয়ে দিই। তাহলে ওয়াই এর মান হচ্ছে 9 ইজিক্যাল টু কে, তাহলে ওয়াই এর জায়গায় 9 বসালাম, কে এর জায়গায় কে থাকলো, আর এখানে রুট এক্স এর জায়গায় 9 বসালাম, এক্স এর মান 9। এবার এটাকে সমাধান করি, 9 থাকলো, কে 9কে যদি বর্গমূল করি কত হবে 3, তাহলে 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, তাহলে কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম হচ্ছে 3, কে এর মান 3 পেলাম। এবার 1 নম্বর সমীকরণে কি বলেছে, যখন তোমার ওয়াই এর মান 6 তখন এক্স এর মান কত হবে। তাহলে 1 নম্বর সমীকরণে, যে 1 নম্বর সমীকরণে এখন তোমার ওয়াই এর মান ইজিক্যাল টু 6 বলে দিয়েছে অঙ্কে, আর কে এর মান আমি কত পেলাম 3, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাই, ওয়াই এর মান কত বলেছে 6, কে এর মান 3, রুট এক্স, এক্স এর মান তো আমি জানি না, তাহলে এটাকে ঘুরিয়ে লিখি 3 ইন্টু রুট এক্স ইজিক্যাল টু 6। এবার এটা দিয়ে কাটো, 2 কাটাকুটি করলে, এবার উভয় পক্ষকে বর্গমূল করে দিই, বর্গ করে দিই। এই যে এই 2টা এদিকে আছে ওইটার বর্গ করলাম, আর রুট এক্সের বর্গ করলাম। তাহলে রুট এক্সের বর্গ কি হবে এক্স, আর 2 এর বর্গ কি হবে 4, তাহলে এক্সের মান কত পেলাম 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 4-এর 1-এর অঙ্কটাও কমপ্লিট। এবার 4-এর 2 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলেছে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা এখানে দেখো দুটো ভেদ সম্পর্কের কথা বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে কেমন ভেদে আছে, সরল ভেদে, আর এক্স জেডের সঙ্গে কেমন ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে এই দুটো আমি পেলাম।
এবার এখান থেকে আমাদেরকে যৌগিক ভেদ বার করতে হবে। তো যৌগিক ভেদ বার করতে হয় কী করে দেখো, এটা তোমাদের আজকে প্রথম অঙ্ক হচ্ছে যৌগিক ভেদের। তাহলে দেখো এখান থেকে কিভাবে যৌগিক ভেদ পাওয়া যাবে। এক্স এক্স নিয়ে এক্স লিখলাম ভ্যারিসাস, এই ওয়াইটা কোথায় আছে, ওপরে আছে তাই ওপরে লিখলাম, জেডটা নিচে আছে তাই নিচে লিখলাম। এটা হচ্ছে তোমার যৌগিক ভেদ, এখান থেকে যৌগিক ভেদটা আমি পেলাম। তাহলে এটাকে লিখি চলো ভালো করে পরিষ্কার করে। এক্স ভ্যারিসাস ওয়াই বাই জেড, এবার এটাকে ভাঙো। এক্স ইজ ইকাল টু কে ধ্রুবক নিলাম, ওয়াই বাই জেড। এবার এখানে এক্স ওয়াই জেডের কিছু মান বলা আছে, দেখি কি বলা আছে। ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5 হলে এক্স ইজ ইকাল টু 3 হয়। তাহলে দেখি এখান থেকে কে এর মানটা বার করি। এখন ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5 আর এক্স ইজ ইকাল টু 3, তাহলে এটা এই সমীকরণে বসাই। এক্স ইজ ইকাল টু কত 3, কে কে জায়গায় থাকলো, ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 4/5। আচ্ছা তাহলে এটাকে উল্টে লিখি, কে 4 × 5 ইজ ইকাল টু 3। তাহলে এবার কী হবে, এটাকে বজ্র গুণ করে দাও। কে ইজ ইকাল টু 3 × 5 = 15/4, তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ আমি ধরে রাখছি। তাহলে এখন মানটা একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে আবার দেখো আর একটা মান বলা আছে যে যখন ইজ ইকাল টু 16, জেড ইজ ইকাল টু 13 তখন এক্স এর মান কী হবে। তাহলে প্রথমে লিখি আমরা কে এর মানটা পেয়েছি কত 15/4, ওয়াই ইজ ইকাল টু 16 আর জেড ইজ ইকাল টু 30। তাহলে এখন এটা বসিয়ে দেখি যে এক্স এর মান কি। এক্স ইজ ইকাল টু 15/4 ইন্টু ওয়াইয়ের মান কত 16 আর জেডের মান কত 30। তাহলে কাটাকুটি করো, 15 × 2 = 30, 4 × 4 = 16, 2। তাহলে এক্স এর মান হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 4-এর 2 অঙ্কটাও শেষ। আচ্ছা এবার একইভাবে 4-এর 3 অঙ্কটা করি। 4-এর 3 অঙ্কটা দেখো সেম, কি বলছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আবার এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই দুটোকে মার্জ করে দিই, এক্স ভ্যারিসাস ওয়াই বাই জেড, এটা পেলাম। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই, এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এটা থেকে আমরা মান বার করবো। এবার দেখি মানগুলো কি বলা আছে। এখন ওয়াই ইজ ইকাল টু 5, জেড ইজ ইকাল টু 9 এবং এক্স ইজ ইকাল টু 1/6। এখন এক্স ইজ ইকাল টু 1/6, ওয়াই ইজ ইকাল টু কত বলেছে 5 আর জেড ইজ ইকাল টু 9। তাহলে এবার এটা বসিয়ে দেখি কত পাচ্ছি। এক্সের জায়গায় বসাবো 1/6 ইজ ইকাল টু কে ইন্টু ওয়াইয়ের জায়গায় 5 আর 9। এবার এটা উল্টে দিই, এবার গুণ করে দাও। কে ইজ ইকাল টু কত হবে 9/5 × 6 = 30, তাহলে কাটাকুটি করো 3/10। তাহলে কে ইজ ইকাল টু পেলাম 3/10। এবার আবার এই সমীকরণটাতে আমরা এই মানগুলো বসিয়ে পাবো। কি পাচ্ছি দেখি, কে ইজ ইকাল টু কত 3/10 আর ওয়াই ইজ ইকাল টু বলেছে 6 আর জেড ইজ ইকাল টু বলেছে 1/5। তাহলে এটা আবার এই সমীকরণে বসিয়ে দেখি এক্স এর মান কত বেরোচ্ছে 3/10 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 6 আর জেডের মান হচ্ছে 1/5। আচ্ছা এবার দেখো এক্স ইজ ইকাল টু 3/10 ইন্টু 6। এবার এই 1/5টা ভাগ হয়ে আছে, তাহলে এটাকে গুণ আকারে আমি এমনিভাবে লিখতে পারি 5/1, মানে এটা উল্টে যাবে। এবার কাটাকুটি করো, 5 × 2 = 10, 3 × 2 = 6, তার মানে এক্স ইজ ইকাল টু কত পাচ্ছি
এক্স ইজিক্যাল টু পাচ্ছি হলো 9। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 4-এর অঙ্কটাও হয়ে গেল, 4-এর অঙ্কগুলো সব কমপ্লিট। আচ্ছা, তাহলে এবার আমরা 5-এর 1-এর দাগের অঙ্কটা দেখি কি বলছে। 5-এর 1-এর দাগের অঙ্কটা বলছে এক্স ভ্যারিসাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে 5-এর 1-এর অঙ্কটা দেখি। 5-এর 1 এক্স ভ্যারিসাস ওয়াই হলে দেখি আমাকে প্রমাণ করতে দিয়েছে, এটা ওটা আমরা প্রমাণ করতে পারছি নাকি এখান থেকে। তাহলে প্রথমে আমরা লিখি, ধ্রুবকে ভেঙে দিই। এক্স ইজিক্যাল টু কে, কে ধ্রুবক নিলাম ইন্টু ওয়াই, এটা নিলাম। এবার আমরা এই ওয়াইটাকে এই পক্ষে নিয়ে আসবো। তাহলে এক্স এটা এদিকে এলে কী হয়ে যাবে, ওয়াইয়ের নিচে চলে যাবে, ইজিক্যাল টু কে। তাহলে এটা আমরা পেলাম ধ্রুবকে ভেঙে। এবার তোমরা একটা নিয়ম শিখেছিলে না, যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এখানে আমরা ওই যোগ ভাগ প্রক্রিয়াটাই কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে দেখি লিখি, এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে লিখলাম কে, কের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে লিখলাম 1, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম। এবার বলো তো এখানে কি লিখব, এই ওয়াইটা এখানে লিখব আর এই এক্সটা এর নিচে লিখব, তারপরে কে এখানে 1টা এখানে লিখব, কেটা এখানে লিখব। তাহলে এটাকেই বলছে কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে তোমাকে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, এটা লিখলাম। এবার দেখো এই জিনিসটা একটা ধ্রুবকের মতো দেখতে লাগছে না, তাহলে এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নেব। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা সমান একটা ধ্রুবক ধরে নিই। তাহলে কি ধরবো, ধরি কে প্লাস 1 কে মাইনাস 1 ইজিক্যাল টু কিউ, ধ্রুবক ধরে নিলাম কিউ, ইজিক্যাল টু লিখবো কিউ। এতদূর হয়ে গেছে তোমাদের, এটা মিটিয়ে দিলাম। এবার দেখো এইটাকে এই পক্ষে নিয়ে যাব, কি করে নিয়ে যাব, গুণ হয়ে যাবে। তাহলে এটা ভাগ হয়ে আছে দিকে, তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে। এবার কি করব, এইটাকে আমরা উঠাবো। এটাকে উঠাতে গেলে আমাদের একটা ভ্যারিসাস চিহ্ন নিতে হবে। তাহলে লিখি এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাই তো আমাদের অঙ্কে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এখানে লিখে দিই ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে 5-এর 1-এর অঙ্কটা আমরা করতে পারলাম। তাহলে আজকের ক্লাসে থাকছে এই অবধি। পরের ক্লাসে আমরা 5-এর পরবর্তী অঙ্কগুলো দেখব এবং 6-এর অঙ্কগুলোও দেখব। তাহলে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। ধন্যবাদ।